আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুন এই ইস্যুকে হাতিয়ার করে পথে নেমেছে বিজেপি, আক্রমণ করছে তৃণমূলকে। আর এর জবাব দিতে এবার পথে নামছে তৃণমূলও। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ব্লকে ব্লকে তারা প্রচার করবে। প্রচারে তুলে ধরা হবে মহিলাদের জন্য তৃণমূল সরকার কি কি করেছে, নিশানা করা হবে বিজেপিকেও। আমি ছাত্রছাত্রী সমাজকে বলবো, আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে, আন্দোলনের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করবেন। আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো, সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে। শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে, মানে 31শে আগস্ট ধর্ণা হবে, মিছিল করে ধর্ণা হবে। শনিবার হাফ ছুটি, তাই বেলা 2টো থেকে 6টা পর্যন্ত ধর্ণা হবে, মিছিল হবে সব ব্লকে। বুধবার দলনেত্রীর নির্দেশ, বৃহস্পতিবার তৃণমূল কর্মীদের কাছে পাঠানো হলো দলীয় নির্দেশিকা। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন নিয়ে তোলপাড় গোটা দেশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনো চলছে প্রতিবাদ। এই ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা, যার জবাব দিতে এবার পথে নামছে তৃণমূল। শুক্রবার কলেজে কলেজে ছাত্রদের জমায়েত, শনিবার ব্লকে ব্লকে মিছিল এবং অবস্থান কর্মসূচি, রবিবার প্রতি ব্লকে মিছিল এবং ধর্নায় বসবে তৃণমূলের মহিলা ব্রিগেড। একতরফা একটা অর্গানাইজড একটা বাজে ক্যাম্পেন আমাদের বিরুদ্ধে আসছে, যেখানে সারা দেশে এই ধরনের ঘটনা ঘটছে। তো সেই সময় আমি আমার সাধ্যমতো বা আমরা কয়েকজন আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। ন্যায় বিচারটা দেওয়ার দায়িত্ব এখন সিবিআই এর, তাই বলে যা ইচ্ছা বলে যাওয়া হবে, সারা ভারতের দিকে কেউ তাকাবে না আর শুধু তৃণমূলকে বলে যাবে আর আমরা মুখ বুজে সহ্য করবো, এ হয় নাই কখনো। বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের নেতা কর্মীরা প্রচার করবেন, বলবেন আরজি করের ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরা ভুল বোঝাচ্ছে। গ্রামে গ্রামে এই দায়িত্ব সামলাবে তৃণমূলের মহিলা সংগঠন। নারী নিরাপত্তায় তৃণমূল সরকার কি কি করেছে সেটা প্রচার করা হবে। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পের কথাও তুলে ধরা হবে। আরজি করের ঘটনায় তৃণমূলের অবস্থান সবার কাছে স্পষ্ট করতে হবে। সবাইকে বোঝাতে হবে তৃণমূল বিচার চায়, দোষীর ফাঁসি চায়। এও বলতে হবে আরজি কর নিয়ে রাজনীতি করতে চাইছে বিজেপি। সাংসদ, বিধায়ক, নেতা সবাইকে নিজেদের এলাকায় নিয়মিত প্রচার এবং জনসংযোগে জোর দিতে হবে। প্রতিনিয়ত যে এই এত ফেক ভিডিওস ইত্যাদি বেরোচ্ছে বিজেপির, এই সমস্তটা পোস্ট করে আরও যাতে ব্যাপ্তি ঘটুক, পুরোদমে সকলেই নেমেছে। নির্বাচিত প্রতিনিধি বলুন, ব্লক সভাপতি বলুন, যারা পদাধিকারী বলুন, অর্গানাইজেশনাল এবং প্রশাসনিক স্তরে যারা রয়েছে এবং নির্বাচিত প্রতিনিধিরা, প্রত্যেকেই বলা হয়েছে, মোটিভেট করেছে যে ভালো করে এইগুলো নিয়ে প্রচার করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর যেভাবে একযোগে ফের নেতা নেত্রীরা ময়দানে নামতে শুরু করেছেন, তাতে তৃণমূল কংগ্রেস মনে করছে আগামী দিনে রাজনৈতিক লড়াই দেওয়ার ক্ষেত্রে তারা ফের সুবিধাজনক জায়গাতে পৌঁছবেন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।